হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তো আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল টিচিং শুরু হবে। বিএড এ যারা থার্ড সেমিস্টার আছো, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছো, তো অনেক কলেজে অবশ্য ফাইনাল টিচিং শুরু হয়েও গেছে। কিছু কিছু কলেজে খোঁজ পেলাম যেখানে ফাইনাল টিচিং কমপ্লিট হয়ে গেছে। তো এখনো যাদের ফাইনাল টিচিং হয়নি, তোমরা এখনো যারা ফাইনাল যে লার্নিং ডিজাইন এখনো তৈরি করোনি, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। তো অনেকেই তোমরা বলছো যে আলাদা করে ফাইনাল টিচিং এর জন্য লার্নিং ডিজাইনে দিতে। তো তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ফাইনাল টিচিং এর জন্য আলাদা করে কোনো লার্নিং ডিজাইনের দরকার হয় না। তোমাদের যে 60খানা লার্নিং ডিজাইন লিখেছো সেখান থেকে তোমরা যে কোনো একটা যে টপিকটা তোমাদের বুঝতে সুবিধা হয় বা পড়াতে সুবিধা হবে, ছাত্রছাত্রীদের কোশ্চেনিং করতে, তারপরে ডেমনস্ট্রেশন দেখাতে সুবিধা হবে, তোমরা সেই টপিকটাই চুজ করো এবং সেই লার্নিং ডিজাইনটাকে ফাইনাল টিচিং এর জন্য সিলেক্ট করো এবং সেটাকে আলাদা করে লিখবে। লার্নিং সেটাকে আলাদা করে আর যখন এক্সটার্নাল আসবে সেখানে আলাদা করে উল্লেখ করা থাকবে যে এটা ফাইনাল টিচিং এর জন্য। আর 60খানা লার্নিং ডিজাইনের তো একটা খাতা থাকছেই। তো এই গেল, তাহলে তোমরা ফাইনাল টিচিং এর জন্য তোমাদের যে 60খানা লার্নিং ডিজাইন লিখেছো সেখান থেকে যে কোনো একটা টপিককে লিখলেই হবে। এই গেল ফাইনাল টিচিং এর লার্নিং ডিজাইন। এরপর আসছি ফাইনাল টিচিং এ আর কি কি লাগে। সেটা হচ্ছে যে 60খানা লার্নিং ডিজাইনে খাতা রাখতে হয়, সেই সঙ্গে 40খানা টিএলএম তো কলেজে জমা নিতে হবে। আর যেটা থাকবে যে মডেল, সেই সঙ্গে একটা টিএলএম ঝোলানো থাকবে যেটা তোমরা পড়াবে। আর সেই সঙ্গে একটা এক্সটার্নাল যখন আসবে, তোমরা যখন পড়াবে তখন হাইস্ট 2.5 থেকে 3 মিনিট থাকবে। এই 2.5 থেকে 3 মিনিটের মধ্যে তোমাকে ব্ল্যাকবোর্ডে কাজ করতে হবে, স্টুডেন্টের সঙ্গে কোশ্চেন অ্যান্সারিং স্কিলটা দেখাতে হবে, তোমাকে টিএলএম দেখাতে হবে, সেই সঙ্গে মডেলের ব্যবহার করছো তুমি, সেই মডেলটা ব্যবহার করা দেখাতে হবে। তোমরা মডেল হিসাবে কি ব্যবহার করতে পারো? মডেল হিসাবে যারা জীবন বিজ্ঞানের আছো তারা হয়তো হৃৎপিণ্ড পড়াচ্ছ, হৃৎপিণ্ডের শোলা দিয়ে হৃৎপিণ্ড বানিয়ে নিয়ে যেতে পারো। তাছাড়া ম্যাথামেটিক্সের যারা আছো তারা হয়তো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার করতে গেলে একটা শোলাকে এ প্লাস বি তার লেন্থ নিয়ে তার স্কোয়ার করে দেখাবে যে ওটা স্কোয়ার, আর টু এ বি আর বি স্কোয়ারের যোগ করলে সেম আসছে, সেই মডেলটা বানাতে পারো। তো এইভাবে তোমরা যখন টিচিং দেবে, টিচিং দেওয়ার সময় স্টুডেন্টদের আগে থেকে রেডি করে রাখবে যে কি কি কোশ্চেন করবে। তারপরে সেই কোশ্চেন মানে 2.5 মিনিটের মধ্যে তোমাকে সম্পূর্ণ স্কিলগুলো দেখাতে হবে, ফলে সেই মতো নিজেদেরকে তৈরি করে রাখবে যে কখন কোনটা করব, কিভাবে করব, কখন টিএলএম দেখাবো, ব্ল্যাকবোর্ডে কাজ করব, যখন এক্সটার্নাল ঢুকবে সেই মোমেন্টে তোমাদের এগুলো করতে হবে। আর রইলো ভাইভা। ভাইভাতে যে সমস্ত কোশ্চেনগুলো করে, বিভিন্ন এক্সটার্নাল বিভিন্ন রকম করে, তার মধ্যে লার্নিং ডিজাইন কিভাবে বানিয়েছো, তারপর লার্নিং ডিজাইন কাকে বলে, কেন বানাচ্ছো, তারপরে পেডাগজি অ্যানালাইসিস কি, এই সমস্ত ছোট ছোট যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো তোমরা জেনে রাখবে। তাহলে সাধারণত 80%-এর নিচে কেউই নাম্বার কাউকে কম দেবে না। তবুও কিছু কিছু জিনিস যে সেই ভাইভাতে সামনে বসে খারাপ যেন না লাগে, সেই কারণে তোমরা কিছু কিছু জিনিসগুলো যেগুলো ধরতে পারে সেরকম প্রশ্নগুলো জেনে যাবে। তো আর ভয় পাওয়ার কিছু নেই, সবাই ভালোভাবে ফাইনাল টিচিং দাও। আর তারপরে যাদের এখনো কমপ্লিট হয়নি তারা খাতাগুলো লিখে কমপ্লিট করো। তো বিএড সংক্রান্ত আরো সাজেশন তোমরা পেয়ে যাবে, পূর্ণিমা ম্যাডাম সাজেশন আপলোড করছে। তো সাজেশনগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। আর পিডিএফ পেতে চাইলে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।